ইউটিউবে ঢুকলে দেখি সবাই আস্ত পাকা আমের আইসক্রিম বানাচ্ছে, তাই আজকে আমিও বাড়িতে বানিয়ে ফেললাম আস্ত পাকা আমের আইসক্রিম। বানানো একদমই সহজ, কোনো রকম ঝামেলা নেই। এই তো আমি এখানে 3টি পাকা টসটসে আম নিয়ে নিয়েছি। আমগুলো হলো হিমসাগর আম। আমগুলো অনেক মিষ্টি, টক আম দেখতে অতটা মজা লাগে না। তো আমগুলো আমি এইভাবে বোটাগুলো ছাড়িয়ে তারপরে যে দেখেন ছুরির সাহায্যে আস্তে আস্তে করে এইভাবে মানে আমের বিচিটা বের করে নিব। তো এই পর্যায়ে কাজটা একটু কঠিন মনে হয়, কিন্তু আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে দেখবেন বিচিটা অটোমেটিক বেরিয়ে আসছে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি আমের বিচি বের করে দেখাচ্ছি। মানে ছুরি দিয়ে চারোদিকটা একটু ফোটো করে নিতে হবে, তারপরে কি চামিচ অথবা নাইফের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমের বিচিটা বের করে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বের করতে হবে, খেয়াল করে দেখবেন আবার ওই উল্টো সাইডটা যেন ফোটা না হয়ে যায়। এই তো আমার আমের বিচিগুলো বের করা নেওয়া শেষ। এখন আমি আমের যে একটু পিউরি বের হয়েছে বিচির সাথে, এই পিউরিটাকে আমি একটু ছেঁকে নেবো আর কি, আঁশগুলো আর কি ছাড়িয়ে নিব। আপনারা চাইলে অন্য আরেকটি আম গুলিয়ে পিউরিটাকে আর একটু বাড়িয়ে নিতে পারেন। আমার কাছে আমের গন্ধটা বেশি একটা ভালো লাগে না দুধের সাথে, এই কারণে কম নিয়েছি। এখানে আমি 1/2 লিটার দুধকে জাল করে অর্ধেক করে নিয়েছি। এখন আমি কিছু কাঠবাদাম কেটে নিব। আমার কাছে একরকমের কাঠবাদাম ছিল, আপনাদের ঘরে যদি বিভিন্ন ধরনের কাঠবাদাম থেকে থাকে তাহলে আপনারা সব ধরনের বাদামটাকে একসাথে মানে অল্প অল্প করে নিয়ে নেবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। তো আমি এখানে আমের পিউরির ভিতরে বাদামগুলো কুচি করে ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম 3 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিতেই হবে, না হলে মজাটা একটু কম লাগে আর কি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি আমের পিউরিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে তারপরে এখানে দিয়ে দেবো আমি চিনি। এখানে চিনিও দিয়েছি 3 টেবিল চামচ মতো, বেশি চিনি দেওয়ার দরকার নেই কারণ আম খুব বেশি পরিমাণ মিষ্টি। তো এই কারণে অল্প চিনি দিলাম। তো চিনিটা দেওয়ার পরও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে যে বলক আসা দুধের ভিতরে আমি এই পিউরিটাকে ঢেলে দেবো আর কি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন, কিন্তু দুধটাকে জাস্ট ঘন করে নিতে হবে আর কি। তো দুধটা বলক উঠে এসেছে এ পর্যায়ে আর একটু ঘন করে নিলাম জাল করে। আমাদের যে দুধটা জাল হয়ে গেছে, দুধটা ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিতে হবে আর কি। গরম দুধটা আমের ভিতরে ঢালা যাবে না। এখন ঠান্ডা করে নিয়েছি। 3টা আমকে একটা সোজা বাটির মধ্যে রেখেছি যাতে আমগুলো সোজা হয়ে থাকে। তারপর দুধটা ঢেলে নিলাম। আবার আমের বোটাগুলো কিন্তু ফেলা যাবে না, সেই বোটাগুলো দিয়ে মুখটাকে ঢেকে দিব আর কি। তো ঢেকে দেওয়ার পরে আমরা 10 থেকে 12 ঘন্টা ফ্রিজে রেখেছি। রাখার পরে এই যে অবস্থা আমাদের আমের, একবারে শক্ত হয়ে গেছে। এখন একটা কাটারের সাহায্যে একটু ধৈর্য সহকারে আমটাকে ছিলে নেব। আমটা এই পর্যায়ে বরফ হয়ে যাওয়ার কারণে ধরতে অনেক বেশি কষ্ট হয়, অনেক ঠান্ডা, ধরাই যায় না, অনেক কষ্ট করে ছিলতে হয়। তো একটু ধৈর্য নিয়ে ছিলে নিতে হবে। তারপরে আমাদের ছিলা শেষ, এখন আমরা পিস পিস করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আমের আইসক্রিমটা, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমি মনে গেছিলাম খেতে খুব বেশি মজা লাগবে না, কিন্তু বানানোর পরে খেয়ে দেখলাম আসলেই অনেক মজা ছিল। আপনারা কে কে ট্রাই করেছেন জানাবেন, আর যদি না ট্রাই করে থাকেন একবার হলো ওই আমের সিজনে বানিয়ে খাবেন। আর আমি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি।